What's up guys, this is me KJ Suman, welcome my Facebook page and YouTube channel। অবশ্যই আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা কোন দিকে কোন উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশ্যই আমি এখন আমার সাঙ্গপাঙ্গ নিয়ে কুয়াকাটার দিকে রওনা হচ্ছি। আমরা কুয়াকাটা যাব, এর জন্য একদিন আগে থেকে আমার বন্ধুর বাসায় এসে থাকলাম সবাই। আমার সাঙ্গপাঙ্গদের এক সমস্যা কি, যে ভিডিও করলেই ক্যামেরা দিকে তাকিয়ে থাকে। যাক, ওটা বিষয় না, সবারই ভাইরাল হওয়ার শখ। তো আমরা সবাই বন্ধুর বাসা থেকে সকাল সকাল উঠে চলে আসলাম আগুলঝাড়া। এই জায়গায় এসে ভালো একটা খাবার হোটেলে ঢুকলাম। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এর মধ্যে আবার এক ছোট পোলাপান মানুষ তো দু একদিন হলো চুল রাখা শুরু করলো, তার জন্য একটু চুলে হাত দিল। টেবিলে বসে গেলাম, সবাই খাওয়া শুরু করে দিল ভাগাভাগি করে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। ফালায় কামটা করলো কি, তবে এটা ব্লক মারিয়ে দেবো বিষয় না, কারণ সব বন্ধু বান্ধব ব্যাচের ভিতরে একটা স্যাঁচা একটা লুচা থাকে। তবে এর মধ্যে এটা পুরো লুচ্চার ভিতর দিয়ে কিন্তু একটু একটু মাটি কাটা ভাব আসে। আমি কি কাউকে গালি দিয়েছি কিন্তু এবং চোরাইয়ে ভাব আসে। তবে এর মধ্যে বিষয় না ওটা, তবে মাটি কাটতে পারে স্বাভাবিক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কারণ সাতলার যেহেতু ছেলে। ফালতু কথা একদম কবি না। তবে মাটি কাটা এটা খারাপ বিষয় না, কারণ সাতলাইয়ার বংশগত মাটি কাটার অভ্যাস আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাটি কাটতে নিয়ে যেমন খাবার নিয়ে আজ একটা বিরাট ফাটাফাটি হইব, নিয়ে মারামারি করতে, তেমন হোটেলে মারামারি করতে আছে খাবার নিয়ে। আসলে এদের কি বলবো ভাই, এরা বংশগত মাটি কাটার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাটি কাটার তেমনি খাবার নিয়ে মারামারি করে। তারপর তোমার একটু ভিডিও করে দিলাম, সে আবার লজ্জা লাল হয়ে গেল। সবাই সবার রুটে খেয়ে বসে আছে এতিমের মতো। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। কতদিন এরা খায়নি। সকালের নাস্তা খেয়ে আগুলঝাড়া থেকে রওনা হলাম গরু নদীর দিকে। তো কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম গরু নদী বাস স্ট্যান্ডে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি। আজকের ব্লগটা পুরোই অন্যরকম, কারণ হচ্ছে যে সাতলাই মাটি কাটা ছিল ক্যামেরাম্যান। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। আর ওদের रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। একটা অভ্যাসই খারাপ ছিল। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? ভিডিও করা দিলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। গরু নদী থেকে বাসে করে চলে আসলাম বরিশাল নতুল্লাবা। তারপরে চা পান খেয়ে ভালো হয়ে যা, এখনো সময় আছে। অটো গাড়িতে উঠলাম রূপাতলে যাওয়ার জন্য। আরে কি আর বলবো ভাই, সবাই গ্যাংস্টার পর্নস্টার। এই যে তুমি একটা কথা কইলে ভাই, শুধু কিছু হইতে পারলাম না আমি। বুঝবা না আসলে ভাই কিছু বলার নাই, স্যাড সং। আমার সাঙ্গপাঙ্গদের দেখলেই বোঝা যায় এরা সাতলাইয়ে মাটি কাটা। ঠিক বলেছো। কিছুক্ষণ পরে চলে আসলাম রূপাতলি বাস স্ট্যান্ডে অ্যান্ড কাউন্টারে এসে ম্যানেজারের সাথে কথা বলে 6টা সিট কেটে নিলাম এবং তাদেরকে টাকা পেমেন্ট করে দিলাম। আরে ভাই একটা কথা কি, যে সাতলাইয়ে মাটি কাটারা যেমন দালালি করে, তেমনও সব জায়গায় দালাল থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে বাস কাউন্টারে অনেক দালাল, 2-3 জন দালাল দিয়ে বাস কাউন্টারে টিকিট কাটা হচ্ছে। তারপরে টিকিটটা হাতে নিয়ে কিছু টাকা ফেরত দেবো এবং তাদের কাছে খুচরা 20 টাকা নাই, তার জন্য আমি 20 টাকা দিয়ে তাদের সাথে লেনদেন ক্লিয়ার করে গাড়ির দিকে রওনা হচ্ছে। এবং গাড়ির কাছে এসে সব সাঙ্গপাঙ্গদের নিয়ে গাড়িতে উঠে ফেললাম। গাড়িতে প্রথমে আমি উঠলাম, তারপরে ইমন উঠলো। তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? তারপরে আমার ক্যামেরাম্যান এই যে নিষ্পাপ, দেখলেই মনে হয় যে সকালে একদম মাটি কেটে আসছে, এখন ক্যামেরাম্যান নিয়ে সবাই যার যার সিটে বসে পড়লাম। আজকের এই ব্লকে ক্যামেরাম্যান যে একজন তা না, আজকের এই ব্লকে সাতলাই মাটি কাটা ক্যামেরাম্যান আছে 2 জন। এর মধ্যে আছে একজন ছাপটি ক্যামেরাম্যান। তবে বাচ্চার ভিতরে বসে অনেক টিকটকার ছাপটি বলে অনেক মজা মস্তি করলাম। অনেক ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। উড়াউড়ি লাফালাফি করলাম বাসের ভিতরে। এইরকম মজা মাস্তি করে কোন পাশ দিয়ে যে কোন দিকে চলে আসলাম নিজেও জানি না। তবে এই জায়গাটা মনে হয় পটুয়াখালীতে। আসলে ভাই কি আর বলবো ওদের, কারণ ওরা ভিডিও করা দেখলেই ওদের তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেব। চুলে বাড়ি দেয়, স্টাইল মারায়, ঠিক আছে। আসলে সপ্তাহে 6 দিন ওরা মাটি কাটে। ফালতু কথা একদম কবি না।
তারপরে একদিন ঘুরতে বের হয়। এর মধ্যে আমরা চলে আসলাম কুয়াকাটা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে সবাই বাস থেকে নামতেছিলাম, তবে এর মধ্যে ক্যামেরাম্যান আবার ভিডিও করলো তার নিজে। তারপরে আমার ক্যামেরাম্যান আমাকে বলে যে শুধু তোদের ভিডিও করবো কেন, আমার দু একটা ভিডিও নেওয়া উচিত। তারপরে আমি বললাম যে যেহেতু তোরা টিকটকার, তোদের ফেস দেখে একটু ভাইরাল হতে পারিনি, দেখি আমিও। এর মধ্যে হালাই কি হার্ট ফেল করবে? সাপ্রি টিকটকার লিমন টিকটকারের মতো একটা ভিডিও নিল, ওর মতে আমি একটা ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু ওদের মতো কি আর আমার হবে, কারণ অত সাপ্রি টিকটকার। কি কাউকে গালি দিয়েছি? এই যে আসসালামু আলাইকুম বড়বা। এখানে একটা বাদাইম্মা এই জায়গা কিছুক্ষণ সময় দিয়ে গাড়িওয়ালার সাথে কথা বলে কুয়াকাটা মেন সদর দিকে রওনা হলাম। আমাদেরকে গাড়িওয়ালাও দেখে চিনে ফেলছে যে এরা খাস বরিশাল্লা। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আসলে আমাদের যে চেহারা মনে হয় পুরাই মাসুদ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ মনে হয় যে বিলের ভিতরে একদম মাটি কেটে তারপরে কুয়াকাটা আইলাম। তারপরে কুয়াকাটা সদরে গিয়ে ভালো একটা হোটেলের রুম ভাড়া নিলাম। রুমে আইসা ফ্রেশ হয়ে সবাই একসাথে আড্ডায় বসলাম। তারপরে মোরা রুমে বসে অনেক মজা মাস্তি করলাম, আর অনেক টিকটকার আবার টিকটক করলো। আমি ওদের বললাম যে হ্যাঁ তো গোয়ান বয়স টিকটক করা। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে হোটেলে আসছিলাম, কারণ এই জন্য ওই দিন রাত্রেবেলা কোনো দিক বের হয়নি। পরের দিন সকালবেলা বের হলাম সকালে খাবার খাইতে। সবাইকে দেখতে পন স্টার, মেয়ে স্টার, খলিফা স্টার। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো মোরা সকালে খাবার খাইয়া বের হইলাম সমুদ্রের বিচ এর দিকে। আসলে ভাই কুয়াকাটার ভিডিও দেখলেই মন ভরে যায়। এই যে মুরব্বীরা দেখো, কোটি টাকার ভিউ মামা, দেখছো লক্ষ কোটি টাকার ভিউ। আসলে ভাই কি আর বলবো, পোলাপানি স্টেডিয়াম বানাইছে এই জায়গা। সমুদ্র সৈকত আমার কাছে এত ভালো লাগে। ফার্স্ট টাইম আসলাম এই কুয়াকাটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি ফলো দিয়ে দেবেন। ফলোর পাশাপাশি একটা শেয়ার করে দেবেন প্লিজ। আমরা মূলত যাচ্ছিলাম এখন জাউ বাগানের ছবি তুলতে। দেখেন সামনে জাউ বাগান। কুয়াকাটা যে এত সুন্দর ভিউ কখনো কল্পনাতেও ভাবি নাই। জাউ বাগানে আসার সাথে সাথে ফটো তোলা শুরু করে দিলাম। একটা কথা বলতে কি, যে ক্যামেরার লেন্সটা ছিল অনেক ভালো লেন্স। যে জায়গা যায় সেই জায়গায় বসে বসে টিকটক করে, আর কোনো কাজ নাই। আসলে ভাই এরা তো সাপ্রি টিকটকার, মা মনের মতো প্রতিবন্ধী। ঠিক বলেছো। জাউ বাগান থেকে পিক তুলে আমরা এখন আমাদের রুমের দিকে রওনা হলাম। অবশেষে আমরা জাউ বাগান থেকে বের হলাম। দেখেন ভাইয়া লাখ টাকার ভিউ। টাকা পয়সা থাকলে মনকে শান্ত দেওয়া যায় না, মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়। তারপরে জাউ বাগান থেকে অনেক মজা মাস্তি করে আমরা চলে আসলাম আমাদের রুমের সামনে। কিন্তু কুয়াকাটা যে সদর মেন সদরটা সি বিচ যাকে বলা হয় আর কি, এখানে সবাই গোসল করতে আসে। তবে আমরা অনেক ভালো একটা স্পটে আর কি আমাদের রুমটা নিয়েছিলাম ভাড়া। আরে ভাই কত মজা, কুয়াকাটা যে কত মজা। তোমরা যারা না আইছো কুয়াকাটা তারা আইসা জলদি ঘুরে যাও, কারণ কুয়াকাটা সেই একটা মজা। টাকা পয়সা থাকলে মনে শান্তি থাকে না, ঠিক আছে? মাঝে মাঝে ঘুরতে হয়, ঘুরে ফিরে মনকে সান্ত্বনা দিতে হয়। আর এই জায়গা আছে বিভিন্ন ধরনের ছোটদের খেলনাপাতি, মেয়েদের সাজুগুজু করার জন্য বিভিন্ন ধরনের কসমেটিক। আসলে গাইস এই জায়গায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক ভালো ভালো কসমেটিক্স পাওয়া যায়। যে কক্সবাজারের উন্নত মানের কসমেটিক্স পাওয়া যায় এখানে। আসলে গাইস আপনার কাছে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ গাইস। তারপরে আমরা এখানে ঘোরাফেরা করে চলে গেলাম গাজী রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস, যেখানে এসে আমরা অনেক ভালো একটা রাত্রের ভিউ নিলাম। অনেক লোকজন এই বিরিয়ানি হাউসে। এখানে উন্নত মানের কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়। আমরা সব জায়গায় ঘোরাফেরা করে কুয়াকাটা সবচেয়ে ভালো এবং উন্নত মানের দুধ চা পাওয়া যায় এখানে। আর সবাই এখানে এসে চায়ের আড্ডায় বসে। গাইস ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন প্লিজ। কিছুক্ষণ পরে আমরা আমাদের রুমে চলে আসলাম। রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে সবাই একসাথে আড্ডা দিলাম। আরে গাইস কি বলবো, তিন বজ্র পাপিস্টের মধ্যে আমি এক সলিড নিষ্পাপ। এখানে কিছু বলার নেই, ওদের তিনজনের মাঝে আমি ফেসে গেছিলাম, তাই ওরা ওদেরকে দেখে দেখে আমি চিপস খাচ্ছিলাম। গাইস আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দেবেন প্লিজ।